অবৈধ গাঁজা মামলায় মেলাঘরের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সাহাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার মেলাঘর বাজারের হাসপাতাল চৌমুহনী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মেলাঘর থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রতিবাদ জানান এবং প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে স্লোগান দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, কংগ্রেস নেতা দীপক চক্রবর্তী, লক্ষণ দাস সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। পরে 7 সদস্যের একটি প্রতিনিধি দল সোনামুড়া মহকুমার এসডিপিও এবং মেলাঘর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন জমা দেয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি করা হয় প্রসেনজিৎ সাহাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটবে দল। এই মেলাঘরবাসীর স্বার্থে এবং এই দেশের স্বার্থে, এই রাজ্যের স্বার্থে নানাহ সময় করাপশনের বিরুদ্ধে আওয়াজ ওঠায় এই প্রসেনজিৎ সাহা ভারতীয় জনতা পার্টিরই এক সময়ের একনিষ্ঠ কর্মী ছিল এবং কাউন্সিলরও হয়েছিলেন, কিন্তু 8 মাস কাউন্সিলরের পদে নিযুক্ত থাকার পরে তিনি বুঝেছিলেন যে এই মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশন করাপশনে জর্জরিত এবং এর বিরুদ্ধে আওয়াজ তুললে সাইডলাইন করে দেওয়া। এবং আমরা দেখেছি যে সে 8 মাস পরে তার কাউন্সিলর পদ থেকে রিজাইন করে এবং তারপরে একটা জিরো করাপশন বলে একটা সামাজিক মাধ্যমে একটা পেজ এবং তার কিছু বন্ধুবান্ধব মিলে একটা সংস্থা খুলে, যেখানে বিভিন্ন ধরনের অনৈতিক করাপশনের কথা তারা তুলে ধরতে। এবং আমরা দেখেছি যে সে আরটিআই করে এই মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলের অনেক দুর্নীতি ধরে এনেছিল এবং নীতি আয়োগে কেস করেছিল। 12ই জুন 2026 নীতি আয়োগের থেকে এই মিউনিসিপ্যাল কাউন্সিলের যে চেয়ারম্যান, ওনাকে ক্রস কোশ্চেনিংয়ের জন্য ডাকা হয়েছিল। প্রসেনজিৎ তার বাড়িতে সেদিন স্নান করে সেই নীতি আয়োগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাকে ফোন করে ডেকে আনা হয়। বাইরে একটি গাড়ি ছিল যেটা তার শ্বশুরের নামে, একটি মারুতি ওমনি ভ্যান, এবং তার একটা কাজ বিকলঙ্গ, কাজটি কাজ করে না, জানলার কাজ। কে বা কারা সেখানে 1.5 কেজির মতন গাঁজা সেই গাড়িতে প্ল্যান করে এবং তাকে বাড়ি থেকে ডেকে নেয়। পুলিশ প্রশাসনকে মদত নিয়ে তাকে বসিয়ে সেই গাড়িতে বসিয়ে তাকে এনডিপিএস কেসে আজকে জেলে ঢুকিয়ে দেয়। একটা ছেলে যে রাজ্য এবং এই দেশের এবং এই মেলাঘরবাসীর জন্য আওয়াজ তুলছিল, তার কণ্ঠরোধ করার জন্য আজকে তাবর তাবর কমিশন খোররা, তাবর তাবর চোররা যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে লিপ্ত আছেন, সেই চোর এবং সেই কমিশন খোররা আজকে পুলিশকে দলদাস বানিয়ে, পুলিশকে নিয়ে একটা ভালো ছেলে যে আওয়াজ তুলছিল করাপশনের জন্য, তাকে জেলে ভরে দেওয়া হয়। আমরা অবিলম্বে তার মুক্তি চাই এবং যারাই আজকে ভারতীয় জনতা পার্টির দলদাস হয়ে রয়েছেন, যারাই ভালো ছেলেদেরকে মিথ্যা মামলায় ঢুকাচ্ছেন এবং নিজেরা বাজেয়াপ্ত নেশার জিনিস থানার ভেতর থেকে আবার বিক্রি করে দিচ্ছেন নেশা ব্যবসায়ীদেরকে, তাদেরকে জেলে না ঢুকিয়ে আজকে যারা আওয়াজ উঠাচ্ছে করাপশনের উপরে, আজকে যারা মানুষের জন্য, মানুষের স্বার্থে, যুবকদের স্বার্থে, এই মেলাঘরবাসীর স্বার্থে যারা আওয়াজ তুলছেন, তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আজকে সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি উদ্যোগে আমরা এই বিক্ষোভ, এবং তাকে যদি অতি সত্বর মুক্ত না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।